গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখি যাকে কেউ কিডন্যাপ করে রেখেছে এবং তাকে ভয়ানকভাবে নানা রকম টর্চার করছে। মেয়েটা চিৎকার করছে, কিন্তু তবুও তার ওপর অত্যাচার চলতে থাকে। তারপর আমরা দুজন বন্ধু এলি আর স্টেফানিকে দেখি। এরা আমেরিকা থেকে আর্জেন্টিনায় ছুটি কাটাতে এসেছে। ব্যাকপ্যাকিং আর সাইক্লিং ট্রিপে বেরিয়েছে, যেখানে ওরা নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এলি পার্টি আর মজা করতে খুব ভালোবাসে, আর স্টেফানি বরং শান্ত আর একটু ভেবেচিন্তে চলা ধরনের মেয়ে। রাস্তায় চলতে চলতে ওরা একটা অনেক দূরের গ্রামে পৌঁছায়। গ্রামটা খুব সুন্দর, চারপাশে উঁচু পাহাড়, ঘন জঙ্গল আর নির্জন রাস্তা। কিন্তু যেহেতু ওরা আর্জেন্টিনা থেকে এসেছে, তাই ইংরেজিতে কথা বলতে একটু অসুবিধে হয়। এই সময় আমরা একটা মেয়ের মিসিং পোস্টার দেখি, যেখানে সেই মেয়েটার ছবি ছিল যাকে আমরা গল্পের শুরুতে টর্চার হতে দেখেছি। এলি আর স্টেফানি কয়েক সপ্তাহ ধরে ঘুরছে, আর আজ আর্জেন্টিনায় ওদের শেষ দিন। ওরা ভাবে এই গ্রামে এক রাত কাটিয়ে পরের দিন বেরিয়ে পড়বে। তবে এই গ্রাম নিয়ে একটা গুজব ছিল। এখান থেকে তরুণী মেয়েরা রহস্যজনকভাবে হঠাৎ করে গায়েব হয়ে যায়, আর তাদের আর খুঁজে পাওয়া যায় না। ওরা দেখে গ্রামের লোকজন যেন একটু অদ্ভুত আচরণ করছে আর ওদের দিকে অস্বাভাবিকভাবে তাকাচ্ছে। কিন্তু ব্যাপারটা ওরা পাত্তা না দিয়ে একটা লোকাল হোটেলে যায় রুম নেওয়ার জন্য। রিসেপশনিস্টকে বলে যে ওদের একদিনের জন্য রুম চাই, কারণ কাল সকালে ওরা চলে যাবে। আইডি দেখিয়ে রুম নিয়ে নেয় ওরা। হোটেলের স্টাফ ওদের রুম পর্যন্ত পৌঁছে দেয়, কিন্তু তার আচরণ যেন কিছুটা অদ্ভুত লাগে। পরের দিন সকালে ওদের বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগে ওরা গ্রামের এক লোকাল বারে যায়। সেখানে এলি অনেক বেশি মদ খেয়ে ফেলে আর খুব আনন্দ করতে থাকে। কিন্তু স্টেফানি ঠিক স্বস্তি পাচ্ছিল না, কারণ ও ভিড়ভাট্টা একদম পছন্দ করত না। বারে একটা ছেলে বেশ কিছুক্ষণ ধরে এলিকে দেখছিল। তারপর সে ওদের জন্য ড্রিঙ্ক পাঠায়। এলি ব্যাপারটা বেশ এনজয় করে। তারপর ছেলেটার কাছে গিয়ে ফ্লার্ট করতে শুরু করে। কিছুক্ষণ পর ওরা বারের বাইরে চলে যায় আর কিস শুরু করে। স্টেফানি যখন বাইরে আসে তখন দেখে এলি ছেলেটার সাথে খুব মজা করছে। ব্যাপারটা ওর ভালো লাগে না, কারণ ও একা হয়ে যায়। ও এলিকে বলে হোটেলে চলো, কিন্তু এলি যেতে চায় না। তাই স্টেফানি ওকে তাড়াতাড়ি আসতে বলে একা হোটেলে ফিরে যায় আর ঘুমিয়ে পড়ে। রাতের মাঝখানে স্টেফানির ঘুম ভেঙে যায়। সে দেখে এলি এখনো ফেরেনি। ও জানালার বাইরে তাকিয়ে দেখে এলি এখনো সেই ছেলেটার সঙ্গে মজা করছে। ঠিক তখনই ছেলেটা জোর করে এলির খুব কাছে আসার চেষ্টা করে। এলি ওকে থামতে বলে, কিন্তু ছেলেটা শুনে না। এটা দেখে স্টেফানি রেগে গিয়ে ছুটে গিয়ে এলিকে জোর করে হোটেলের রুমে টেনে আনে, তারপর দরজা বন্ধ করে দেয়। কিন্তু ছেলেটা খুব রেগে যায়, দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে আর চিৎকার করে দরজা খোলার জন্য বলে। ঠিক তখনই পাশের রুম থেকে একজন লোক বেরিয়ে আসে, আর সেই ছেলেটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দিন সকালে স্টেফানি আর এলির ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। ওরা তাড়াতাড়ি সাইকেল নিয়ে বাস ধরতে ছুটে যায়, কিন্তু বাস মিস করে, কারণ ওদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে দিনের মধ্যে মাত্র একবারই বাস আসে। এতে ওরা বেশ হতাশ হয়ে যায় এবং ঠিক করে আজ আরও একটা দিন এই গ্রামেই থেকে যাবে। এরপর ওরা হোটেলে ফিরে যায় আর রিসেপশনিস্টকে জানায় যে ওদের বাস ছুটে গেছে। তখন রিসেপশনিস্ট ওদের সাজেস্ট করে যে কাছেই একটা সুন্দর জলপ্রপাত আছে, যেখানে ওদের অবশ্যই যাওয়া উচিত। এটা শুনে ওরা খুশি হয়ে যায় আর সাথে সাথে সাইকেল নিয়ে রওনা হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ওরা জলপ্রপাতের কাছে পৌঁছে যায়। সাইকেল রেখে ওরা জলে নেমে মজা করতে শুরু করে। জায়গাটা একদম নির্জন, ওদের ছাড়া আর কেউ নেই। কিছুক্ষণ জলে দাপাদাপি করার পর ওরা রোদ পোহাতে থাকে। এই সময় স্টেফানির মনে তার সাম্প্রতিক ব্রেকআপের কথা ঘুরপাক খাচ্ছিল, কারণ তার বয়ফ্রেন্ড ওকে ঠকিয়েছিল। তবুও স্টেফানি মনে মনে ওর কাছে ফিরে যেতে চাইছিল, কিন্তু এলি এতে একদমই রাজি ছিল না। এলি ওকে বোঝাতে থাকে যে ওর বয়ফ্রেন্ডের কাছে ফিরে যাওয়া উচিত না, কারণ সে ওকে ধোঁকা দিয়েছে। তারপর সে মজা করে স্টেফানির ঠাট্টা করতে থাকে, আর এটা নিয়ে দুজনের মধ্যে তর্ক বেঁধে যায়। তর্ক বড় হয়ে গেলে রেগে গিয়ে স্টেফানি এলিকে একা ফেলে সাইকেল নিয়ে চলে যায়। মাঝপথে এসে স্টেফানির মনে হয় যে ওর এলিকে একা ফেলে আসা ঠিক হয়নি। তখনই ও এলিকে একটা মেসেজ পাঠায়। এদিকে এলিরও নিজের ভুল বুঝতে পারে, তাই সে স্টেফানিকে মেসেজ পাঠিয়ে বলে সরি এবং হোটেলের কাছের ক্যাফেতে দেখা করতে বলে। এরপর এলি ওখান থেকে বেরিয়ে আসতে যায়, কিন্তু ঠিক তখনই একটা অচেনা লোক তাকে ধরে ফেলে এবং জোর করে তার সাথে নিয়ে যেতে শুরু করে। এলি প্রাণপণে লড়াই করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। এদিকে স্টেফানি সাইকেল নিয়ে হোটেলের কাছের ক্যাফেতে পৌঁছায়, যেখানে এলির আসার কথা ছিল। কিন্তু ও দেখে এলি সেখানে নেই, এমনকি ও সাইকেলও দেখা যাচ্ছে না। স্টেফানি বারবার এলিকে ফোন আর মেসেজ করে, কিন্তু কোনো উত্তর আসে না। এতে সে চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই ক্যাফের বাইরে একটা গাড়ি এসে থামে। সেই লোকটা বেরিয়ে আসে যে ওদের হোটেলের পাশের রুমে ছিল এবং আগের রাতে সেই ছেলেটার হাত থেকে এলিকে বাঁচিয়েছিল। তার নাম মাইকেল। মাইকেল স্টেফানির দুশ্চিন্তা দেখে জানতে চায় কি হয়েছে, কিন্তু স্টেফানি কিছু না বলেই সাইকেল নিয়ে জলপ্রপাতের দিকে রওনা দেয় এলিকে খুঁজতে, এবং সেখানে খুব দ্রুত পৌঁছে যায়। মাইকেলও গাড়ি নিয়ে ওর পেছন পেছন চলে আসে। এটা দেখে স্টেফানি বিরক্ত হয়ে ওকে জিজ্ঞেস করে, তুমি আমার পিছনে আসছো কেন? মাইকেল উত্তর দেয়, আমি ভেবেছিলাম তোমার সাহায্যের দরকার হতে পারে, তাই এসেছি। তখন স্টেফানি ওকে জানায় যে এলি হারিয়ে গেছে
আর ওরা শেষবার কথা বলেছিল এই জায়গায়। এরপর মাইকেল স্টেফানির সাথে মিলে এলিকে খুঁজতে থাকে, কিন্তু ওরা চারপাশ খুঁজেও এলির কোনো চিহ্ন পায় না, এমনকি ওর সাইকেলও নেই। স্টেফানি তখন চিৎকার করে এলিকে ডাকতে থাকে, বারবার ফোন করে। ঠিক তখনই ঝোপের দিক থেকে একটা রিংটোন ভেসে আসে। ও দৌড়ে গিয়ে দেখে সেখানে এলির ফোন পড়ে আছে, কিন্তু এলির কোনো খোঁজ নেই। এটা দেখে স্টেফানি আতঙ্কিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। কিছুক্ষণ পর এক পুলিশ অফিসার গাড়ি নিয়ে আসে। স্টেফানি ওকে এলির ছবি দেখিয়ে জানায় যে ওর বন্ধু নিখোঁজ হয়েছে আর শেষবার এখানে ছিল। অফিসার জানতে চায় স্টেফানি কেন এলিকে একা রেখে গিয়েছিল। তখন স্টেফানি বলে, আমরা তর্ক করছিলাম, তাই রেগে গিয়ে চলে এসেছিলাম। কিন্তু পুলিশ অফিসার খুব একটা গুরুত্ব দেয় না, বরং বলে এই এলাকায় আগেও অনেক মেয়ে নিখোঁজ হয়েছে। যদি এলি নিজে ফিরে না আসে তবে হয়তো ও অন্য মেয়েদের মতো হারিয়ে গেছে। এটা শুনে স্টেফানি রেগে যায়। অফিসার বলে চাইলে ও একটা মিসিং রিপোর্ট দায়ের করতে পারে। এরপর স্টেফানি পুলিশ গাড়িতে চড়ে স্টেশনের দিকে রওনা হয়। রাস্তায় অফিসার স্টেফানিকে বলে, তোমার মাইকেলের কাছ থেকে দূরে থাকা উচিত এবং কোনো অচেনা লোকের ওপর বিশ্বাস রাখা ঠিক না। স্টেফানি তখন উত্তর দেয়, আমি এত সহজে কাউকে বিশ্বাস করি না। তারপর স্টেফানি অফিসারের সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে মিসিং রিপোর্ট লেখায়। ও চায় যে অফিসার তৎক্ষণাৎ এলিকে খুঁজতে যাক, কিন্তু পুলিশ এটা খুব একটা গুরুত্ব দেয় না। ও বলে যে যদি এলি আগামীকাল পর্যন্ত না ফেরে তখন খুঁজতে যাবে। এটা শুনে স্টেফানি হতাশ হয়ে স্টেশন থেকে বেরিয়ে এসে গ্রামবাসীদের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু গ্রামের লোকজন ওকে উপেক্ষা করে আর মনে হয় যেন ওরা কিছু লুকোচ্ছে। তখনই স্টেফানির নজর যায় সেই ছেলেটার দিকে যে সেদিন রাতে এলির সঙ্গে বাজে ব্যবহার করছিল আর যাকে মাইকেল তাড়িয়ে দিয়েছিল। ছেলেটা কিছু খাবার দাবার নিয়ে গ্রামের বাইরে যাচ্ছে। স্টেফানিকে দেখে হঠাৎ ও পালাতে শুরু করে। এতে স্টেফানির সন্দেহ হয়, তাই ও ছেলেটার পেছনে ধাওয়া করে, কিন্তু ছেলেটা বুদ্ধি করে ওকে ফাঁকি দিয়ে উধাও হয়ে যায়। স্টেফানি আবার হোটেলে ফিরে আসে আর দেখে যে কেউ ও সাইকেল খারাপ করে দিয়েছে। এটা দেখে ও অবাক হয়ে যায় আর চিন্তিত হয়ে পড়ে। ও বুঝতে পারে না কে এটা করেছে আর কেন। এখন স্টেফানি মাইকেলের সঙ্গে কথা বলতে ওর হোটেলের রুমে যায়, কিন্তু সেখানে মাইকেল ছিল না। স্টেফানি ঘরে ঢুকে মাইকেলের ব্যাগ খুলে দেখে, কারণ এখন আর ও কারো উপর বিশ্বাস করতে পারছিল না। ব্যাগে ও এলির ব্রেসলেট খুঁজে পায়, যেটা এলি সবসময় পরে থাকত। এটা দেখে স্টেফানির বিশ্বাস হয়ে যায় যে এলির গায়েব হওয়ার পেছনে মাইকেলের হাত আছে। ও সঙ্গে সঙ্গে ব্রেসলেট নিয়ে সেই পুলিশ অফিসারের কাছে যায় আর জানায় যে এটা মাইকেলের ব্যাগ থেকে পাওয়া গেছে। ও বলে যে মাইকেলকে এখনই ধরতে হবে, কিন্তু পুলিশ অফিসার সাহায্য করার পরিবর্তে বলে যে পরে দেখবে। স্টেফানি কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু অফিসার কোনো ব্যবস্থা নেয় না, তাই ও নিজেই কিছু করার সিদ্ধান্ত নেয়। স্টেফানি হোটেলের মালিকের গাড়ির চাবি চুরি করে আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পথে ও সেই ছেলেটাকে দেখতে পায় যে আগে ওর কাছ থেকে পালিয়ে গিয়েছিল। ছেলেটা স্কুটি নিয়ে গ্রামের বাইরে যাচ্ছে। স্টেফানির সন্দেহ হয় যে এই ব্যাপারের সঙ্গে ও কোনোভাবে জড়িত, তাই ও সঙ্গে সঙ্গে ওর পিছু ধাওয়া করে, কিন্তু একটু সামনে গিয়ে ছেলেটা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। স্টেফানি একটা নির্জন এলাকায় পৌঁছে যায়, যেটা অনেকদিন ধরে ফাঁকা পড়েছিল। জায়গাটা খুব বিপজ্জনক আর শুনশান ছিল, যেখানে কেউ আসা যাওয়া করত না। ও এলিকে খুঁজতে থাকে, তখনই হঠাৎ মাইকেল সেখানে হাজির হয়। স্টেফানি মাইকেলকে দেখে প্রশ্ন করতে শুরু করে, তুমি এখানে কি করছো? এটা দেখো, এই ব্রেসলেট তোমার ব্যাগে পাওয়া গেছে আর এটা এলির। স্টেফানির আগে চিৎকার করে ওঠে, কিন্তু মাইকেল শান্তভাবে জবাব দেয়, এটা এলির ব্রেসলেট নয়, এটা আমার গার্লফ্রেন্ডের। আমরা দুজন ট্যুরিস্ট ছিলাম আর ঘুরতে এসেছিলাম এই গ্রামে, কিন্তু একদিন ও হঠাৎ গায়েব হয়ে যায় আর তখন থেকে আমি ওকে খুঁজছি। আমি পুলিশ অফিসারের কাছেও গিয়েছিলাম, কিন্তু ও কোনো সাহায্য করেনি। এটা শুনে স্টেফানির খারাপ লাগে। ও মাইকেলের কাছে ক্ষমা চায়। মাইকেল বলে যে এই গ্রামে হিউম্যান ট্রাফিকিংয়ের একটা বিশাল নেটওয়ার্ক চলছে। এখানে অনেক ট্যুরিস্ট মেয়ে আগেও হারিয়ে গেছে, আর হয়তো এলি আর আমার গার্লফ্রেন্ডও সেই চক্রের কবলে পড়েছে। এটা শুনে স্টেফানির মাথা ঘুরে যায়। মাইকেল বলে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওদের খুঁজে বের করতে হবে। ওরা দুজন আলাদা হয়ে সেই পরিত্যক্ত জায়গাটায় এলি আর মাইকেলের গার্লফ্রেন্ডকে খুঁজতে থাকে। এরপর পুলিশ অফিসার তার গাড়ি নিয়ে সেখানে পৌঁছায় আর দেখে যে বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা স্টেফানি নিয়ে এসেছিল। অফিসার সামনে এগিয়ে গেলে সেখানে মাইকেলকে দেখতে পায়। তখন মাইকেল জানায় যে সে তার গার্লফ্রেন্ডকে খুঁজতে এখানে এসেছে। অফিসার মাইকেলকে তার গাড়িতে বসিয়ে নেয় এবং দুজন একসঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্টেফানি তখনও এলির খোঁজ করছিল। হঠাৎ সে দেখতে পায় সেই স্কুটিটা, যেটা সেই ছেলের ছিল যাকে সে ফলো করছিল। সে আস্তে আস্তে এগিয়ে গিয়ে স্টেফানি দেখতে পায় এলি একটা জায়গায় দড়ি দিয়ে বাঁধা আর সেই ছেলেটা তাকে টর্চার করছে। এলি চিৎকার করছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ওই ছেলেটা তখন টিভি দেখতে থাকে। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। সে বলে, আমি আজই মেয়েটাকে নিয়ে আসছি। এটা শুনে স্টেফানি ভয় পেয়ে যায়, কিন্তু সে একটা সুযোগ খোঁজে। ছেলেটা ফোনে কথা বলার সময় সে চুপচাপ জেনারেটর বন্ধ করে দেয়, যাকে তার মনোযোগ অন্যদিকে যায়। তারপর লাইট নিভে যায় আর টিভিটাও বন্ধ হয়ে যায়। যেমন ভাবা হয়েছিল তেমনটাই হয়। ছেলেটা জেনারেটর ঠিক করতে যায়,
আর এই ফাঁকে স্টেফানি দড়ি খুলে এলিকে ছাড়ানোর চেষ্টা করে। ঠিক তখনই ছেলেটা তাদের দেখতে পেয়ে যায়, কিন্তু এর মধ্যেই এলি পুরোপুরি মুক্ত হয়ে যায়। তখন দুজন মিলে দৌড়াতে শুরু করে আর ছেলেটাও তাদের পিছনে ধাওয়া করে। দৌড়ানোর সময় এলি মাটিতে পড়ে থাকা একটা লাঠি নিয়ে ছেলেটার মাথায় আঘাত করে আর সে মাটিতে পড়ে যায়। তারা দৌড়ে গিয়ে স্টেফানির আনা গাড়িতে উঠে বসে, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। ততক্ষণে ছেলেটা উঠে এসে পাথর দিয়ে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে। ভয় পেয়ে দুই বান্ধবী গাড়ি ছেড়ে দৌড়াতে থাকে। দূর থেকে স্টেফানি দেখতে পায় পুলিশের গাড়ি আসছে। সে সেখানে দাঁড়িয়ে পড়ে, কিন্তু এলি দৌড়াতে থাকে। ছেলেটা দৌড়ে এসে এলিকে ধরে ফেলে আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এলির মাথা গিয়ে শক্ত পাথরের সাথে লাগে আর সঙ্গে সঙ্গে সে মারা যায়। এটা দেখে স্টেফানি কান্নায় ভেঙে পড়ে। তখন পুলিশ অফিসার ও মাইকেল গাড়ি থেকে বের হয় আর স্টেফানি তাদের পুরো ঘটনাটা জানিয়ে দেয়। পুলিশ অফিসার ছেলেটার দিকে এগিয়ে গিয়ে তাকে ধরে ফেলে। এরপর অফিসার স্টেফানিকে বলে, তুমি পুলিশের গাড়িতে উঠে বসো। স্টেফানি গাড়িতে ওঠে, কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পায় অফিসার গাড়ির দরজা লক করে দেয়। সে গাড়ির ভেতরে এলির পাসপোর্ট খুঁজে পায়, আর তখনই তার মাথায় বাজ পড়ে এই পুলিশ অফিসারও এই কিডন্যাপিং চক্রের সাথে জড়িত। আসলে পুলিশ অফিসার আর সেই ছেলেটা মিলে এখানে ঘুরতে আসা টুরিস্ট মেয়েদের কিডন্যাপ করত আর পরে তাদের বিক্রি করে দিত। গ্রামের মানুষ সব জানত, কিন্তু পুলিশ অফিসারের ভয়ে কিছু বলতে পারত না। স্টেফানি চিৎকার করে মাইকেলকে জানিয়ে দেয় আসল সত্যিটা। মাইকেল তখন রেগে গিয়ে অফিসারের বন্দুক কেড়ে নেয় আর বলে, 2 হাত ওপরে তুলো। মাইকেল এরপর অফিসারের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আমার গার্লফ্রেন্ড কোথায়? অফিসার তখন একটা ডিলের চেষ্টা করে। সে বলে, আমরা তোমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দেব যদি আমাদের স্টেফানি দাও। মাইকেল এটা শুনে হতভম্ব হয়ে যায়, কিন্তু বাধ্য হয়ে রাজি হয়। যখনই সে স্টেফানির দিকে তাকায় এবং তার কাছে ক্ষমা চায়, ঠিক তখনই পুলিশ অফিসার সুযোগ পেয়ে তার লুকানো দ্বিতীয় বন্দুক বের করে মাইকেলকে গুলি করে দেয়, আর মাইকেল সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর অফিসার আর সেই ছেলেটা স্টেফানিকে কিডন্যাপ করে নেয় এবং রাতে নৌকায় করে তাকে প্যারাগুয়ের বর্ডারে নিয়ে যায়। আগে তারা এলিকে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু এলি এখন মৃত, তাই তারা স্টেফানিকেই বিক্রি করার সিদ্ধান্ত নেয়। নৌকার ওপর সুযোগ বুঝে স্টেফানি নিজেকে ছাড়িয়ে নিয়ে ছেলেটার ওপর হামলা চালায়। তারপর সে জলে ঝাঁপিয়ে পড়ে আর পালানোর চেষ্টা করে, কিন্তু অফিসারও জলে লাফিয়ে পড়ে তাকে ধাওয়া করে এবং দ্রুতই ধরে ফেলে। সে স্টেফানিকে সেই দালালের কাছে নিয়ে যায় যার সঙ্গে তার চুক্তি হয়েছিল। দালাল টাকা অফিসারকে দেয়, কিন্তু সুযোগ বুঝে স্টেফানি দালালকে মেরে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। অফিসার বন্দুক নিয়ে তাকে তাড়া করে, কিন্তু স্টেফানি পালিয়ে একটা নৌকার কাছে গিয়ে একজন ফিশারম্যানের কাছে সাহায্য চায়। ঠিক তখনই অফিসার সেখানে এসে ফিশারম্যানকে গুলি করে হত্যা করে। এটা দেখে স্টেফানি ভয় পেয়ে নৌকার মধ্যে লুকিয়ে পড়ে। সেখানে সে একটা ছুরি খুঁজে পায় এবং সেটা নিয়ে নেয়। অফিসার অবশেষে তাকে খুঁজে বের করে এবং তার ওপর বন্দুক তাক করে ধরে, কিন্তু স্টেফানি তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত স্টেফানি ছুরি দিয়ে অফিসারকে হত্যা করে। পরের দিন সকালে স্টেফানি প্যারাগুয়ের এক রাস্তায় হাঁটছে। তখন হঠাৎ একটা জিপ তার সামনে এসে দাঁড়ায়। জিপের ভেতরে প্যারাগুয়ের মিলিটারি ফোর্সের এক মহিলা ছিল। সে স্টেফানিকে নিরাপদে জিপে তুলে নেয়। এইভাবেই সিনেমার সমাপ্তি ঘটে। আপনি যদি স্টেফানির জায়গায় থাকতেন তাহলে কি পুলিশের ওপর ভরসা করতেন নাকি নিজেই এলিকে খুঁজতে চেষ্টা করতেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর নতুন মুভি এক্সপ্লানেশনের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যেন নতুন ভিডিও মিস না হয়। তাহলে দেখা হবে।